আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো প্রথমে সরি চেয়ে নিচ্ছি, আমি অনেক দিন পর্যন্ত অফলাইন ছিলাম, কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে থেকে ইনশাল্লাহ আবার নিয়মিত ভিডিও আপলোড করব। তো আমি আমার কিছু পার্সোনাল কাজের কারণে আমি এতদিন অফলাইন ছিলাম, যার কারণে কোনো প্রকার ভিডিও দিতে পারি নাই, আপনাদেরকে খুব মিস করছি। তো আজকে থেকে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিদিন দেখা হবে, ভিডিও আপলোড দিব রেগুলার। তো আগের মতো আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করব। তো আজকে ফার্স্ট অফ অল আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি কীভাবে মেক করবেন আজকের ভিডিওতে আমি দেখাই দিব। তো আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমাদের একটি ভিডিও ক্লিপস, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের কিছু পিকচার। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব, এরপর আমরা ভিডিওটি এখান থেকে মেক করতে পারবো। তো সবার আগে এবার আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো আমি CapCut-এ চলে আসলাম। তো CapCut-এ আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর জাস্ট আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনে একটা টাচ করব। এরপর আমরা এখান থেকে আমাদের যে ভিডিও ক্লিপসটি ছিল, আমরা এখান থেকে আমাদের ভিডিও ক্লিপসটি অ্যাড করে দিব। তো আমি ভিডিও ক্লিপসটি অ্যাড করে দিলাম। এরপর আমরা এখান থেকে মিউট করে দিব। এরপর আমরা এখান থেকে একেবারে ইন্ডি স্ক্রিনে চলে আসবো। এখান থেকে আমরা কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের 7টা পিকচার অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আমি গ্যালারি থেকে আমাদের 7টা পিকচার অ্যাড করে দিচ্ছি। আপনি এখান থেকে 7টা পিকচার অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর জাস্ট এখান থেকে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলেই দেখতে পারবেন যে পিকচারগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিও এই অপশনে একটা টাচ করব। এরপর এখান থেকে আমরা এক্সট্রাডে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর জাস্ট এখান থেকে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি অপশনে একটা ক্লিক করব, তাহলে আমাদের মিউজিকটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা এখানে আমাদের ফটোগুলো কাটিং করব। তো কাটিং করার জন্য জাস্ট আমরা এখান থেকে ফটোর উপরে ক্লিক করব। আমরা আমাদের প্রত্যেকটা ফটো 0.6 সেকেন্ড করে কাটিং করে নিব। তো ভিউয়ার্স, আমরা আমাদের 7টা পিক্সেলই 0.6 সেকেন্ড করে কাটিং করে নিব। তো ভিউয়ার্স, আমাদের ফটোগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে 0.6 সেকেন্ড করে। এইবার সিম্পলি আমরা এখান থেকে এই কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর জাস্ট আমরা এই অপশনগুলোকে একটু এদিকে স্ক্রল করব। আমরা এরপর এখান থেকে ফরম্যাট অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে রেশিওটা 16:9 করে দিব। তো আমি রেশিওটা 16:9 করে দিলাম। এরপর আমরা এখান থেকে ভিডিও ক্লিপসটার উপর একটা ক্লিক করব। এরপর আমরা এটাকে ঘুরিয়ে 90 ডিগ্রি করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি এটাকে 90 ডিগ্রি করে দিয়েছি। তো আপনি এখান থেকে 90 ডিগ্রি করে দিবেন। এরপর আমরা এখান থেকে আমাদের বাকি যে পিকচারগুলো আছে, আমরা প্রত্যেকটা পিকচারকে এখান থেকে ঘুরিয়ে 90 ডিগ্রি করে দিব। তো ভিউয়ার্স, আমি 90 ডিগ্রি করে নিচ্ছি, আপনি এখান থেকে 90 ডিগ্রি করে নেন। তো ভিউয়ার্স, দেখেন আমি প্রত্যেকটা পিকচারকে 90 ডিগ্রি করে দিয়েছি। এবার সিম্পলি আমরা এখান থেকে আমাদের পিকচারগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা কম্বো অপশনে ক্লিক করব। তারপর জাস্ট আমরা এখান থেকে এদিকে স্ক্রল করলে এখানে ফ্যান্ডালাম 1 বলে একটা অ্যানিমেশন দেখতে পাবো। আমরা প্রত্যেকটা পিকচারের মধ্যে ফ্যান্ডালাম 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পর সিম্পলি আমরা এখান থেকে এবার এই যে হোয়াইট বক্স দেখতে পাচ্ছেন, আমরা এই হোয়াইট বক্সের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব। তারপর জাস্ট এখান থেকে ফুল ইন বলে এই ট্রানজ্যাকশনের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অল এই অপশনে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিলে এটা আমাদের প্রত্যেকটা পিকচারের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা এখানের মধ্যে একটা ওভারলে অ্যাড করব। তো ওভারলেটা কীভাবে অ্যাড করতে হয়, জাস্ট আমরা এখান থেকে প্রথম পিকের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করব। তারপর জাস্ট আমরা এখানে ওভারলে বলে একটা অপশন দেখতে পাবো, ওভারলে অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমরা স্টক ভিডিও অপশনে একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে উপরে কর্নারে একটা হোয়াইট ওভারলে দেখতে পাবো, জাস্ট এই হোয়াইট ওভারলের উপর একটা ক্লিক করব, এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করে নিলাম। এরপর আমরা এই ওভারলেটাকে একটু জুম করে বড় স্ক্রিন করে দিব। তো আমি স্ক্রিন করে দিয়েছি। এরপর সিম্পলি আমরা এই হোয়াইট ওভারলেটাকে কাটিং করব। আমরা এটাকে 0.3 সেকেন্ড কাটিং করে নিব। তো দেখেন আমি এখানে 0.3 সেকেন্ড কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর আমরা এখান থেকে এবারে হোয়াইট ওভারলের উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্প্লিসি অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওভারলে অপশনে একটা ক্লিক করে দিব।
তারপর জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এইবার আমরা এই ওভারলের উপরে অ্যানিমেশন অ্যাড করব। জাস্ট এখান থেকে অ্যানিমেশন অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আউট অপশনে একটা ক্লিক করে এখান থেকে আমরা ফেড আউট এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব। তারপর জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এবার আমরা এই হোয়াইট ওভারলেটাকে আমাদের প্রত্যেকটা পিকচারের সামনে বসাই দিব। তো কিভাবে আমরা এটাকে বড় করব, তো আমরা জাস্ট এখান থেকে হোয়াইট ওভারলের উপর একটা ক্লিক করব। এরপর এই অপশনগুলোকে এদিকে স্ক্রল করব একেবারে লাস্টের দিকে। তারপর আমরা এখানের মধ্যে কপি বলে একটা অপশন দেখতে পাবো। আমরা এখান থেকে 7 বার কপি করে নিব। তো আমি এখান থেকে যাতে আগে একবার নিয়েছি, আমরা এরপর এখান থেকে 6 বার কপি করে নিব। তো ভিউয়ার্স নেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে এবার প্রত্যেকটা পিকের সামনে এটা বসাই দিব। তো আমি এটাকে চেপে ধরে টেনে এভাবে প্রত্যেকটা পিকচারের সামনে এখানে বসাই দিব। তো ভিউয়ার্স দেখেন আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচারের সামনে আমরা এই হোয়াইট ওভারলেটাকে বসাই দিয়েছি। তো আমাদের ভিডিও প্রায় মেক করা কমপ্লিট। এবার জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা একবার সেভ করে নিব। সেভ করার পর আমাদের এখানে আর হালকা একটু কাজ আছে। জাস্ট আমরা এখান থেকে কর্নার আইকনে একটা ক্লিক করে ভিডিওটা এখান থেকে গ্যালারিতে আগে সেভ করে নিব। তো সেভ করার পর আমরা এখান থেকে এবার ব্যাক করে বের হয়ে যাব একেবারে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে আসার পর এখন যে ভিডিওটা সেভ করছি এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তারপর জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা এখান থেকে এই অপশনগুলোকে এদিকে স্ক্রল করব। আমরা এখানে ফরম্যাট বলে একটা অপশন দেখতে পাবো। ফরম্যাট অপশনে ক্লিক করব আবারও। এরপর জাস্ট এখান থেকে আমরা 9:16 এর রেশিওটা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ভিডিওটার উপর একটা ক্লিক করব। এবার আমরা এই ভিডিওটাকে ঘুরিয়ে আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিব। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে 90 ডিগ্রি করে দিচ্ছি। আপনি সিম্পলি এখান থেকে এটাকে 90 ডিগ্রি করে দেন। তো ভিউয়ার্স দেখেন আমার 90 ডিগ্রি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটিও মেক করা কমপ্লিট। এইবার জাস্ট আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে কর্নার আইকনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।